যেমন অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে তারা বিএনপির দিকে তারা ঝুঁকে পড়েছেন। এই জন্য আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। জনগণের মৌলিক দাবিগুলো পাশ কাটিয়ে কেন যেন মনে হচ্ছে সরকার কোনো একটা দলের কাছে নিজেদেরকে সোপর্দ করে দিয়ে জনগণের যে অভিপ্রায় তারা পেয়েছেন রাষ্ট্র সংস্কার তারা সেখানে নমনীয়তা দেখাচ্ছেন। দেখুন এই যে অনেকগুলো বিষয় হয়েছে, সালাউদ্দিন সাহেব তো তিনি বিদেশে ছিলেন, ওনার থাকা উচিত কৃতজ্ঞতা বোধ যে জুলাইয়ের কারণে উনি দেশে আসতে পেরেছেন। উনি নেতারা যাই বলুক তো ওনাকে অন্তত কমপক্ষে কথা লাগাম থাকতে হবে, কারণ উনি নিজেই কিন্তু এটার তিনি সুবিধাভোগী, তিনি ওখানে আসতে পেরেছেন। যদি জুলাই ঘটনা না ঘটতো হয়তো এখনও সালাউদ্দিন সাহেব দেশে আসতে পারতেন না। সুতরাং এই ধরনের কথাবার্তা যে দৃষ্টিভঙ্গি বলুক এটা কোনোভাবে আমাদের জন্য পজিটিভ নেওয়ার কোনো সুযোগ নাই। জুলাইরা যদি কোনো তারা ভুল করেও থাকেন অবশ্যই সে ব্যাপারেও আমাদেরকে এই ধরনের কথাবার্তা না বলাই আমাদের জন্য সমীচীন, সেটা আমরা বলবো। আর যারা আজকে স্বাক্ষর করেন নাই, দেখুন বাংলাদেশের বাম দল কোনো হিসাব এখন নাই। বাম দলের দল আছে কিন্তু দলের কোনো কী নেই, অনুসারী নেই। বাম দলকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। বাংলাদেশের বাম পলিটিক্স ইতিমধ্যে তারা শেষ হয়ে গেছেন। তাদের নেতা আছেন, চটকদার কথা বলেন কিন্তু শোনার কোনো লোক নাই। মিডিয়া বামকে ফোকাস করেন, পিছনে লোক থাকে না। বামটাকে আমরা খুব বেশি হিসাবে নিচ্ছি না। যেহেতু এনসিপি আমাদের জুলাই তারা আন্দোলন করেছেন এবং যিনি এখন এনসিপির প্রধান আছেন তার নেতৃত্বে কিন্তু জুলাই সেখানে আন্দোলনের ঘোষণা হয়েছে। তো আমরা মনে করি এনসিপিও বিবেচনায় নেবেন। অধিকাংশ দল যেখানে একমত হয়েছেন তাদের যে বিষয়গুলো তারা এখনও পিছনে আছেন, আমরা মনে করি তারা যে দাবিগুলো জানিয়েছেন জুলাই সনদের আইনি ভিত্তি, এর সাথে জামাত ইসলামী তো আমরা আগে থেকে একমত, মাঠে আমরা আছি এবং বাস্তবায়ন প্রক্রিয়াটায় এখন আমাদের সবার দায়িত্ব হবে এই স্বাক্ষর পর্বটা শেষ করে প্রয়োজন আমাদেরকে মাঠে নামতে হবে যে আমরা জুলাই সনদ আইনি ভিত্তি চাই এবং গণভোটটা অবশ্যই দিতে হবে নির্বাচনের পূর্বে। গণভোটকে একসাথে করে দিলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার যে মূল লক্ষ্য এই থেকে দেশ ভিন্ন দিকে